রাশিয়ার চুরি করা শস্যবাহী একটি জাহাজ জব্দ করতে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ইউক্রেন। এই ঘটনাকে ঘিরে আরও বেড়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুসলান কার্ফচেঙ্কো 29 এপ্রিল টেলিগ্রামে জানান, প্যানোরমিটিস নামের একটি জাহাজ শস্য নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজে থাকা শস্যের একটি অংশ রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চল থেকে নেওয়া হয়েছে। অন্য একটি জাহাজ থেকে এই জাহাজে তোলা হয়েছিল শস্যগুলো। এ নিয়ে ইউক্রেন ইসরায়েলকে জাহাজটি জব্দ করা, তল্লাশি চালানো, নথিপত্র জব্দ, শস্যের নমুনা সংগ্রহ এবং নাবিকদের জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ জানিয়েছে। তবে জাহাজটির গ্রিস ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়্যাল মেরিটাইম ইনকর্পোরেটেডের একজন কর্মকর্তা ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পণ্যের উৎস সংক্রান্ত সব আইনি নথিতে দেখা গেছে শস্যগুলো রাশিয়ার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ইউক্রেন তাদের দাবির পক্ষে আগে কোনো প্রমাণ দেয়নি। 28 এপ্রিল গভীর রাতে কিয়েভ আনুষ্ঠানিকভাবে জাহাজটি জব্দের আবেদন জমা দিয়েছে এবং সেটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এর আগে 28 এপ্রিল দুই দেশ একে অপরকে দোষারোপ করে। ইউক্রেন বলেছে রাশিয়ার চুরি করা খাদ্যশস্য কিনছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েল বলছে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার আগে প্রকাশ্যে চাপ তৈরি করা ঠিক নয়। 28 এপ্রিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, এই ধরনের চালান থেকে লাভবান হওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের উপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। এছাড়া ইসরায়েলের নিষ্ক্রিয়তার প্রতিবাদে কিয়েভে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মার্চ মাস থেকে আভিনস্কো নামের আরেকটি জাহাজ নিয়েও তারা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে আসছিল। তাদের অভিযোগ সেটিও চোরাই শস্য বহন করছিল। তবে ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও শস্য খালাস করে ইসরায়েল ত্যাগের অনুমতি পেয়েছিল জাহাজটি। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। ক্রেমলিন জানিয়েছে, প্যানোরমিটিস জাহাজ নিয়ে তারা কিছু বলবে না এবং তারা এতে জড়িত নয়। 2022 সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে দখলকৃত পূর্ব ইউক্রেন ও 2014 সালে সংযুক্ত ক্রিমিয়া থেকে রাশিয়ার শস্য রপ্তানির বিরুদ্ধে কিয়েভ নিয়মিত অভিযোগ করে আসছে।